দুঃখিত মনে আমি ফিরে এসেছিলাম, কিন্তু কিছুতেই সেদিনের ঘটনা আমার মন থেকে মুছে ফেলতে পারিনি। স্বামীজি চলে গিয়েছেন 1902 সালে। এই দীর্ঘ 9 বছরে আপনি বেলুড় মঠে যাননি, কারোর কাছ থেকে কোনো দীক্ষা নেননি? না মহারাজ, ঠাকুরের পরে স্বামীজি, তার চেয়ে বড় কে আছেন যিনি আমায় দীক্ষা দেবেন? আমার কাছে আপনি কি কারণে এসেছেন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? তবে এতটুকু বলে দিচ্ছি, আমি কিন্তু আপনাকে দীক্ষা দিতে পারবো না। দীর্ঘ 9 বছর আমি গুমড়ে গুমড়ে মরছি মহারাজ। এতটাই মনোকষ্টে আছি যে একদিন স্বপ্নে দেখি দেবী সরস্বতী আমাকে একটা বীজ মন্ত্র দিয়ে 108 বার রোজ জপ করতে বললেন। করেছিলেন সেই মন্ত্র জপ? কি বলছেন মহারাজ, ওটা স্বপ্ন মাত্র, কুহেলিকা। সেই বীজ মন্ত্র আপনার মনে আছে? দেবীর সেই জ্যোতির্ময়ী মূর্তি মনে আছে। ও, তাহলে এখন কি করতে চান আপনি? কদিন আগে শরৎবাবুর সঙ্গে দেখা হয়েছিল। ওনাকে সব বলতে উনি আমাকে আপনাকে সব জানাতে বললেন। আপনি আমার দীক্ষার উপায় করে দিতে পারেন। উনি বললেন আপনি আমাকে দেখিয়ে দিতে পারেন কি আমাকে দীক্ষা দেবেন। দেখুন সুরেন্দ্রবাবু, আমরা সবাই, এমনকি স্বামীজিও, ঠাকুরের পরে যাকে সবচেয়ে বড় বলে মনে করি তিনি হলেন আমাদের ঠাকুরানী মা। ঠাকুরানী মা? তিনি কি আছেন এখানে? না, মায়ের এখানে আসতে দেরি আছে। সবে তো দুর্গাপুজো গেল, জগদ্ধাত্রী পুজো সেরে তারপর তিনি এখানে আসবেন। এখন তিনি দেশের বাড়ি জয়রামবাটিতেই আছেন। আপনি ওখানে গিয়ে ওনার সাথে দেখা করুন। আমি আপনাকে জয়রামবাটির ঠিকানা লিখে দিচ্ছি। আপনি ওখানে যান, তারপর মা যা ভালো বুঝবেন তাই করবেন। এই নিন। স্বামীজির কথা আর স্বপ্ন দুটোই এক। সুরেন্দ্র কুমার সেন বুঝতে ভুল করেছেন, এবার ওনার ভুল ভাঙবে। সবে দুর্গা পুজো গেল, এরপর লক্ষ্মী পুজো, কালী পুজো, তারপর জগদ্ধাত্রী পুজো। মা ঠাকুরানী বলেছেন জগদ্ধাত্রী পুজো কাটিয়ে তিনি কোয়ালপাড়াতে এইখানে ঠাকুরকে প্রতিষ্ঠা করে যাবেন। ঠাকুরানী মা যখন বলেছেন ঠাকুরকে প্রতিষ্ঠা করবেন, তখন তিনি নিশ্চয়ই করবেন। আমাদের অনেক দিনের স্বপ্ন এবার পূরণ হবে। স্বপ্ন নয় অমূল্য, বলো সাধনা। স্বয়ং ঠাকুরের শক্তি মা, তিনি যখন বলেছেন মানে দৈব বাণী করেছেন। ওই যে বেলুড়ে গঙ্গার পশ্চিম তীরে ঠাকুরের নামে মিশন তৈরি করেছেন স্বামীজি, সেও জানবে মায়ের ইচ্ছেতেই হয়েছে। মা চেয়েছিলেন ঠাকুরের নামে একটা মন্দির হোক, সেখানে ঠাকুর সবাইকে নিয়ে থাকতে পারবেন। স্বামীজি ও ওনার গুরু ভাইদের পায়ের তলায় তখন মাটি ছিল না, সবাই বাড়ি ছেড়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে। সেই সময় মাই এই কথা বলেছিলেন। আর শক্তিময়ী মায়ের ইচ্ছে অনেক দিন বাদে পূর্ণ করেন মায়ের বীর সন্ন্যাসী ছেলে স্বামী বিবেকানন্দ। মায়ের আশীর্বাদ না থাকলে কি অমনটি হয়? মা আমাদেরও আশীর্বাদ করেছেন, আমরাও একদিন ইতিহাস তৈরি করতে পারবো। আমরা পারবো। দেখতে দেখতে জগদ্ধাত্রী পুজো কেটে যাবে, আর তো বেশি সময় নেই। এবার আমাদের উঠে পড়ে কাজে লাগতে হবে। কাল লক্ষ্মী পুজো, শুভ দিন। তাহলে কাল থেকেই আমরা কাজে লেগে পড়ি। হ্যাঁ, একটুও সময় নষ্ট করা যাবে না, অনেক কাজ। বেশ, তবে কাল থেকে এই কোয়ালপাড়ায় আশ্রম প্রতিষ্ঠার আয়োজন শুরু হবে। বাহ, আমার যোগমায়া তো খুব ভালো এই আলপনা দিতে শিখে গিয়েছে। আমি দিলুম কোথায়? তুমি তো আমারে আঙ্গুল ধরে শেখালে, যেমন তুমি আমারে আম কষা শিখিয়েছে তেমনি। আমি আর কতদিনই করতে পারবো বল দেখিনি মা, তোরেই তো আস্তে আস্তে করতে হবে। তুমি সব জানো তাই না মা?
ওই একটু একটু জানি রে মা, ঘরের বউ মেয়ে মানুষদের সংসারের সব কাজ একটু একটু শিখে রাখতে হয়। নিরি তুলসী মঞ্চে কেমন লক্ষ্মী চিরিয়েছে। ও মা, পুজো কখন হবে? লক্ষ্মী পুজো তো ঘরে হবে রে মা, এখানে কেন হবে? ও মা, এখানে পুজো করবে না কেন? মা লক্ষ্মী হলেন ঘরের ঠাকুর, উনি গৃহী লক্ষ্মী। ঘরের বাইরে ওনারে আনা যায়নি রে মা, ওনারে রাখা যায়নি। তুমি তো আমাদের ঘরের মা লক্ষ্মী। মা জননী, মা জননী। ওরা যা দিকে কে ডাকছে দেখে আয়। হ্যাঁ, দেখছি। আগে কাকে চাই? আগে আমি বাগবাজারের শরৎ মহারাজের সঙ্গে দেখা করে এসেছি, তিনি আমাকে এখানে আসতে বলেছিলেন। ও বাবা, শরৎ তোমার এখানে পাঠাচ্ছে কেন গো? সে অনেক কথা, আসল কথা হলো আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। শরৎ তো ভারী অন্যায় কাজ করেছে বাবা, তোমারে মোটে না পারতে আমার কাছে পাঠিয়েছে। সেখানে তারক আছে, রাকাল আছে, শরৎ তো নিজেও আছে। 9 বছর আগে আমি বেলুর মঠে গিয়েছিলাম দীক্ষা নিতে, স্বামী বিবেকানন্দের কাছে। নরেনের কাছে? তিনি আমাকে দীক্ষা দেবেন বলে নির্দিষ্ট দিনে দীক্ষা দেননি। নরেন তোমারে দীক্ষা দেব বলে দেয়নি এমন করবার বেটা তো নয় বাবা। কেন দীক্ষা দেয়নি তোমারে? জানি না, দীক্ষা দেওয়ার আগে তিনি আমাকে বলেছিলেন তিনি আমার গুরু হতে পারবেন না, তেনার চেয়ে তো নাকি বড় কেউ আমার গুরু হবে। তারপর 9টা বছর কেটে গিয়েছে। সেদিন গিয়েছিলাম শরৎ মহারাজের কাছে, তিনিও ছিলেন সেখানে, তিনি সব জানেন। তিনি আমাকে বললেন আপনার কাছে আসতে, তাই আমি। তোমার নাম কি বাবা? আগে আমার নাম সুরেন্দ্র কুমার সেন। আমি কি ফিরে যাব মা? না বাবা, ওরা ঘর দিয়ে পাজিটা দেখে একবার জানাতো আমারে পূর্ণিমা কটার সময় লাগছে। আমি দেখেছি গো মা, পূর্ণিমা সন্ধ্যের সময় লাগবে। আচ্ছা বেশ। ওমা, তুই এগুলো নিয়ে ভেতরে ঘরে যা। তাহলে কি আমি ফিরে যাব মা? না বাবা, আমি তোমারে দীক্ষা দেব, তবে পূর্ণিমা লাগবার পরে আমি দেবো। ততক্ষণে তুমি এক কাজ করো তো বাবা, আমাদের এই বৈঠকখানার ঘরে বসবে, আসো, এসো। না, এখানে এসেও মন ভরল না। ঘুমটা টাকা ঠাকুরানীকে দেখে মনে হলো না ইনি আমার সেই স্বপ্নে দেখা দেওয়া দেবী সরস্বতী। শরৎ মহারাজকে সব জানিয়েছি, শরৎ মহারাজ সব শুনে আমাকে এখানে ওনার কাছে আসতে বললেন। তবে কি মহারাজ আমাকে অ্যাভয়েড করার জন্যে কথাটা বললেন? হ্যাঁ, মহারাজ আমাকে দীক্ষা দিতে চাননি বলেই আমার সঙ্গে এমনটা করলেন। স্বামীজি বলেছিলেন আমাকে যিনি দীক্ষা দেবেন তিনি ওনার চেয়েও বড় কেউ। স্বপ্নও দেখলাম দেবী সরস্বতীকে, কিন্তু এখানে এসে কাকে দেখলাম? হে ঠাকুর, তুমি আমাকে কেন এমন বিফল মনোরথ করলে প্রভু? কেন করলে? শারীরিক ক্লান্তি আর মানসিক অবসাদে শরীর মন বিবশ হয়ে যাচ্ছে। খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি। মা, ও মা। কি হয়েছে দাদু? মুখটা অন ভার করে রেখেছিস যে বড়?
আজকে এমন পুজোর দিনে তোরে এমন সুন্দর করে সাজিয়ে দিলুম, তা মুখে হাসি না থাকলে সাজ তো মাটি হয়ে যাবে মা। ও মা, আমার মনে মনে কিন্তু খুব রাগ হচ্ছে। বালাই ষাট, রেগে থাক, আমার রাধু 70। আমার রাধু রাখতে যাবে কেন? রাখবনি কেন? তুমি নিজের ঘরে লক্ষ্মী পুজো ছেড়ে পরের জন্য? না মা, অমন কথা বলিনি। ও আমার পরের তো নয়, নরেনের কাছেও গিয়েছিল। আমার নরেন ওরে চেনে রে মা। চেনা নয় মা, চিনতেন। এখন তিনি মরে গিয়েছেন। তোমার মরা বাটা কারে চিনতেন, তার জন্য তুমি ঘরের পুজো ছেড়ে তাকে দীক্ষে দেওয়ার জন্য উঠে পড়ে নিয়ে গেছো। তিনি যখন তোমার সঙ্গে কথা বলছিলেন, তুমি তো তেনার মুখখানা দেখোনি। দেখে যেন মনে হচ্ছিল তিনি নিজের ইচ্ছেতে আসেননি, তোমার শরৎ বেটা বলেছে তাই তিনি এখানে এসেছেন। তা হোক, তবু তো এতখানি পর ঠেঙিয়েছে বল। দীক্ষে তো তুমি কাল পরশু দিতে পারো গো মা। দীক্ষে দান তো সারা বছর ধরেই তোমার চলে, আজই তোমায় দিতে হবে এই লক্ষ্মী পুজোর দিন। আচ্ছা শোন, বলি তুই ওই ও বাড়িতে তো নলিন দিদিরে ডেকে নিয়ে আয়। ঠাকুর ঘরে গিয়ে দুজন মিলে ওই পুজোর আয়োজনটা কর, কেমন? আমার দীক্ষে দেওয়া হয়ে গেলে পরে আমি ঠাকুর ঘরে চলে যাব। পূর্ণিমা কিন্তু লেগে গেছে মা। আহ, সে তো সারা রাত ধরে আছে। এদিকে বড়দা তো পুজো করবে, সে তো এই যজমানি বাড়ির পুজো সেরে তারপরে এখানে আসবে নাকি? ও মামা, বলি তুই যাওয়ার কালে আমাদের বৈঠক ঘর থেকে ওই সুরেন্দ্রে ডেকে নিয়ে আয়। বলবি যে আমি ডেকেছি, আর বলবি ওই শুদ্ধ কাপড় পরে এখানে আসতে, কেমন? জামা শুনছেন? হ্যাঁ গা, শুনছেন? ঘুমিয়ে গেলেন নাকি? শুনছেন? কিছু বলছেন? হ্যাঁ, মা আপনারে ডাকছে দীক্ষে দেবে বলে। শুদ্ধ কাপড় পরে তুলসী তলায় যেতে বলেছে। হ্যাঁ, যাচ্ছি। আমি এসেছি। এসেছ? এখানটিতে বসো বাবা। সেই মন্ত্র যা আমাকে স্বপ্নে দেবী দিয়েছিলেন, স্বপ্ন মনে করে আমি যা কোনোদিন জিভে উচ্চারণ করিনি। কে কে তুমি? কে তুমি মা? কে তুমি? তুমি দীক্ষে নিতে চাও বাবা? আমি তোমারে মন্ত্র দেব। কে তুমি? আমি সরস্বতী। হে আদি অনাদি অনন্ত, হে বেদ বেদাঙ্গ বেদান্ত,
नमस्तस्मै नमस्तस्यै नमो नमः। শোনো বাবা, যে মন্ত্র আমি তোমারে দিলুম তার রোজ 108 বার করে জপ করো। করো বাবা। কোথায় কোথায় গেলে মা তুমি? মা কোথায় তুমি? স্বপ্ন? আমি কি স্বপ্ন দেখছিলাম? স্বপ্ন? আমি 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 স্বপ্ন? দেবী মা, দেবী সরস্বতী, সেই জ্ঞানদায়িনী চোখ, সে তো শুভ্র অঙ্গভূষণ, সেই পবিত্র মুখ। মা, বাগদেবীর সেই বাণী। মিলেছে বাবা, ঠিক মিলেছে তো এবার। আমাকে ক্ষমা করুন দেবী মা, আমাকে ক্ষমা করুন। প্রথম দর্শনে আমি আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। কেন স্বামীজি বলেছিলেন তার চেয়েও বড় কেউ আমাকে দীক্ষা দেবেন। স্বপ্নে আপনি আমাকে স্বরূপে দেখা দিয়ে দীক্ষা মন্ত্র দিয়েছিলেন। স্বপ্নের ঘোর ভেবে আমি সে মন্ত্র কখনো জীবে উচ্চারণ করিনি। আপনার এই অধম সত্তারকে আপনি ক্ষমা করুন মা, আমি আপনাকে চিনতে পারিনি। আমাকে ক্ষমা করুন দেবী মা, আমাকে ক্ষমা করুন। না বাবা না, মা বেটার আবার চেনাচিনি কি গা? তুমি বেটা আর আমি মা। মা হয়ে আমি আমার নরেনের ইচ্ছে পূর্ণ করতে পারলাম। তাই তোমারেও আমি একখান কথা বলি বাবা, যখন দুঃখ পাবে, আঘাত আসবে মনে, বিফলতা হবে, তখন নিশ্চিত হয়েছিল তোমাদের সঙ্গে তোমাদের এই মা আছে। ভয় পাবে না, হতাশ হবে না। এই মা থাকতে তোমাদের ভয় কিসির গা? ধন্য, আমি ধন্য। 9 বছর পরে মা সরস্বতী আমার মনের আধার দূর করে দিলেন। আমি ধন্য, আমি ধন্য। বিশ্ব জয় করার আনন্দে সুরেন্দ্র দীক্ষা নিয়ে ফিরে যান। এরপরে জগদ্ধাত্রী পুজোর পরে সারদা কলকাতা যাবার ইচ্ছে প্রকাশ করে ঠাকুরের একটা ফটো আর নিজের একটা ফটো চেয়ে পাঠান শরৎ মহারাজের কাছে। সব দিয়ে শরৎ মহারাজ প্রকাশ মহারাজকে জয়রামবাটিতে পাঠান। কলকাতা যাবার পথে সারদা কোয়ালপাড়াতে আসেন। দায়িনী শারদেশ্বরী ত্রিকালদর্শী সরস্বতী নমস্তস্यै নমস্তস্यै